আবারও সেই অপেক্ষাটা বাড়ছে, আবারও নেইমার জুনিয়র মাঠে নামতে পারছে না। কতদিন যাবৎ বসেছিলাম নেইমার পানামার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে, তবে নেইমারের মেডিকেল রিপোর্ট বলছে অন্য কথা। অবশেষে নেইমারের মেডিকেল রিপোর্ট টেস্ট চলে এসেছে, 10-12 দিন ম্যাচ খেলতে পারবেন না নেইমার জুনিয়র। তবে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হবেন এবং বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামবেন নেইমার জুনিয়র। অবশ্য বিশ্বের সবচেয়ে বড় বড় সাংবাদিকরা এখন নেইমারকে নিয়ে ভুয়া নিউজ প্রকাশ করছে, নেইমার নাকি বিশ্বকাপেও ম্যাচ খেলতে পারবে না। এই গুজবগুলোতে আপনারা একদমই কান দিবেন না, এগুলো সব ভুয়া নিউজ। তবে এটা সত্য নিউজ যে নেইমার আগামী 2 ম্যাচ খেলতে পারবে না, অর্থাৎ পানামা এবং মিশরের বিপক্ষে ম্যাচ দুটি নেইমার জুনিয়র মিস করতে যাচ্ছেন। এটা হয়তো আমাদের জন্য কষ্টের বিষয়। কতদিন যাবৎ অপেক্ষা করেছিলাম ব্রাজিলের জার্সিতে নেইমার মাঠে নামবে এবং আমরা অপেক্ষা করছিলাম যে পানামার বিপক্ষে আমরা নেইমারকে ম্যাচে দেখতে পাবো, কিন্তু সেই অপেক্ষার সময়টা আরো বেড়ে গেল। ব্রাজিল দলের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো লাসমার জানিয়েছেন নেইমারের কাফ মাসেল ফুলে ওঠাকে তারা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন না। তবে যেহেতু ম্যাচ চলাকালীন সময়ে তিনি কিছুটা অস্থিতি অনুভব করেছেন, তাই এটিকে গ্রেড 2 ইনজুরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ সান্তোসের ম্যাচে যে পায়ের ব্যথাটা পেয়েছিলেন সেটা এখন গ্রেড 2 ইনজুরিতে পরিণত হয়েছে, যার অর্থ দাঁড়ায় 10-12 দিন ম্যাচ খেলা থেকে নেইমারকে বিরত থাকতেই হবে। আর এদিকে পানামার বিপক্ষে ম্যাচ মাত্র কয়েকদিন, তাই একদম নিশ্চিত নেইমার জুনিয়র পানামার বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না। তবে এই সময়ে নেইমার জুনিয়র জিম বা অনুশীলন অব্যাহত রাখতে পারেন, শুধুমাত্র বিশ্রাম নিলে তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। সুতরাং নেইমার পরের 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন না সেটা নিশ্চিত প্রায়ই, কিন্তু বিশ্বকাপের ম্যাচ তিনি খেলতে পারবেন। অর্থাৎ বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত হতে চান। আমরা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখতে পাবো, তাই অনেকে গুজবে কান দিচ্ছেন নেইমার নাকি বিশ্বকাপ খেলতে পারবেন না। এটা পুরোপুরি গুজব। নেইমার বিশ্বকাপ খেলতে পারবে, কিন্তু আগামী ফ্রেন্ডলি ম্যাচ মিস করতে যাচ্ছেন কিছুটা পায়ের সমস্যার কারণে।